আচ্ছা দেখেন, সেটা হচ্ছে এখানে প্রশ্নগুলো আপনাদের আগেও পড়া আছে। আমরা যে WH কোশ্চেন যেগুলো আমরা পড়ছিলাম, যে হোয়াট কি, হাউ কেমন বা কিভাবে, হু কে বা কারা, ওয়ার কোথায়, এগুলো দিয়ে এখন কিছু প্রশ্ন, যেরকম হু এম আই আমি কে, হাউ এম আই আমি কেমন আছি, ওয়ার এম আই আমি কোথায় আছি, হু আর ইউ এক এক করে বলছি। হু আর ইউ, হু ইজ হি, হু ইজ রাশেদ, হু আর উই আমরা কারা, হু আর ইউ তোমরা কারা, হোয়াট দিয়ে তারা কারা। আমি কেমন আছি, হাউ আর ইউ তুমি কেমন আছো, হাউ ইজ হি সে কেমন আছে, হাউ ইজ রাশেদ রাশেদ কেমন আছে, হাউ আর উই আমরা কেমন আছি, হাউ আর ইউ তোমরা কেমন আছো, হাউ আর দিয়ে তারা কেমন আছে। ওয়ার এম আই আমরা কোথায় আছি, ওয়ার আর ইউ তোমরা তুমি কোথায় আছো, ওয়ার ইজ হি সে কোথায় আছে, ওয়ার ইজ রাশেদ রাশেদ কোথায় আছে, ওয়ার আর উই আমরা কোথায় আছি, ওয়ার আর উই আমরা কোথায়। আচ্ছা আমার একই দুইটা সেম না, ওয়ার আর ইউ তোমরা কোথায় আছো, ওয়ার আর দিয়ে তারা কোথায় আছে। আচ্ছা, এটার সামনেই বলতেছি দাঁড়ান। সেটা হচ্ছে এখন এখানে দেখেন যে আমি একজন ছাত্র। তো যদি বাংলায় আমি একজন ছাত্র যেরকম আই এম স্টুডেন্ট, আর আমি ছাত্র বললো আই এম স্টুডেন্ট, যদি একজন না থাকে, যদি এমন কোনো বাক্য থাকে যেখানে কোনো সংখ্যা উল্লেখ নাই, মানে নামবাচক শব্দ কিছু উল্লেখ নাই, কিন্তু সেখানে আপনার তখন এ আনা, মানে এ আনতে হবে। যেরকম আমি একজন ছাত্র হচ্ছে আই এম স্টুডেন্ট, আমি ছাত্র এটার ইংরেজি হচ্ছে আই এম স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ইউ আর স্টুডেন্ট, তুমি ছাত্র ইউ আর স্টুডেন্ট। সে একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট। এখানে দেখেন কিছু অ্যাডজেক্টিভ আছে, গুণবাচক শব্দ সিফাত। গুড ভালো, ব্যাড খারাপ, রিচ ধনী, পোর গরিব, পোলাইট ভদ্র, রুড অভদ্র, ক্লেভার চালাক, ফুলিশ বোকা, মেরিটোরিয়াস মেধাবী, স্টুপিড নির্বোধ বোকা, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, স্কিলড দক্ষ, ক্লামজি অদক্ষ, বিগ বড়, স্মল ছোট, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, থিন চিকন। আবার বলি, গুড ভালো, ব্যাড খারাপ, রিচ ধনী, পোর গরিব, পোলাইট ভদ্র, রুড অভদ্র, ক্লেভার চালাক, ফুলিশ বোকা, মেরিটোরিয়াস মেধাবী, স্টুপিড নির্বোধ বোকা, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, স্কিলড দক্ষ, ক্লামজি অদক্ষ, বিগ বড়, স্মল ছোট, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, থিন চিকন। আচ্ছা, এখানে কারো কোনো উচ্চারণের সমস্যা আছে? আপনাদের কোনো শব্দ বুঝতে পারেন নাই এমন আছে? স্যার ক্লামসি ওর ক্লামসি এটা ও ক্লামি ক্লামি না, অদক্ষ ক্লাম, যেটা ক্লাম জি, জেট জেট টাইপের ক্লাম জি, ক্লামজি। ক্লামজি। ওকে। আর কারো কোনো ইয়ে আছে? স্যার মেরিটোরিয়াস। স্যার স্যার মেধাবী মেধাবী। হ্যাঁ, মেরিটোরিয়াস মেরিটোরিয়াস। মেরিটোরিয়াস। স্যার একটু আরেকবার করে দেন স্যার, তাহলে হয়ে যাবো, সবার ঠিক হয়ে যাবো। আচ্ছা, গুড ভালো, ব্যাড খারাপ, রিচ ধনী, পোর গরিব, পোলাইট ভদ্র, রুড অভদ্র, ক্লেভার চালাক, ফুলিশ বোকা, মেরিটোরিয়াস মেধাবী, স্টুপিড নির্বোধ বোকা, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, স্কিলড দক্ষ, ক্লামজি অদক্ষ, বিগ বড়, স্মল ছোট, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, থিন চিকন। হয়েছে আপনাদের? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে ওই যে আমরা প্রথম শীট দ্বিতীয় শীটে যেরকম পড়ে আসতাম না, যে ই টাইপের, যে আই উইল ইট বার্গার, কিছু যে যুক্ত করতাম, ওরকম সেম এখানে হচ্ছে
আস্তে আস্তে করে কিছু যুক্ত করবেন, যে আই এম এ ব্যাড স্টুডেন্ট, আমি একজন খারাপ ছাত্র। আই এম এ ক্লেভার ম্যান, আমি একজন চালাক মানুষ। এই সিফাতগুলো হচ্ছে আহ যুক্ত করবেন। ঠিক আছে? আচ্ছা, ওটা সামনে দেখেন কিরকম করে করবেন, দেখেন। আই এম এ গুড স্টুডেন্ট, এখানে যেটা মনে রাখবেন, আমরা অবজেক্ট যেটা ছিল যে আই উইল ইট আ বার্গার, সেটা আমরা বার্গার যেটা আছে আলাদা, সেটা আমরা কিন্তু ভার্বের পরে আনতাম। আর এখানে গুণবাচক যে শব্দটা আছে সেটা হচ্ছে আমরা মূল শব্দের আগে আনবো, মানে আমাদের নাউনের আগে আনবো। যারা আরবি বুঝেন তাদের হচ্ছে আমরা স্বাভাবিকভাবে মৌসুফ আগে আনি, সিফাতটা পরে আনি আরবিতে। কিন্তু ইংরেজিতে হচ্ছে উল্টা। ইংরেজিতে আপনি প্রথমে সিফাত আনবেন, পরে মৌসুফ আনবেন। দেখেন এখানে যে আই এম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। ইউ আর গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। রাশেদ ইজ এ গুড স্টুডেন্ট, রাশেদ একজন ভালো ছাত্র। উই আর গুড স্টুডেন্ট, আমরা ভালো ছাত্র। ইউ আর গুড স্টুডেন্টস, তোমরা ভালো ছাত্র। দে আর গুড স্টুডেন্টস, তারা ভালো ছাত্র। রাশেদ এন্ড খালেদ আর গুড স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ভালো ছাত্র। এই অ্যাডজেক্টিভ যেগুলো আছে, এই গুণবাচক শব্দ, এগুলো কখনো বহুবচন ওরকম ভাবে এস যুক্ত করা হয় না। মানে এগুলো তো স্বাভাবিকভাবে আপনার গুণবাচক, এগুলোর জন্য কোনো এস বা বহুবচনের যে ইগুলো আছে সেগুলো যুক্ত হবে না। আচ্ছা, এরপর হচ্ছে যে এখানে যেটা, যে আর ইউ এ গুড স্টুডেন্ট, তুমি কি একজন ভালো ছাত্র? ইয়াস আই এম এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। আর ইউ এ ব্যাড স্টুডেন্ট, তুমি কি একজন খারাপ ছাত্র? নো আই এম নট এ ব্যাড স্টুডেন্ট, একজন খারাপ ছাত্র না। আর ইউ এ পুর ফার্মার, তুমি কি একজন গরিব কৃষক? ইয়াস আই এম এ পুর ফার্মার, হ্যাঁ আমি একজন গরিব কৃষক। আর ইউ এ রিচ ফার্মার, তুমি একজন ধনী কৃষক? নো আই এম নট এ রিচ ফার্মার, না আমি একজন ধনী কৃষক না। আর ইউ এ ফ্লাইট ড্রাইভার, তুমি কি একজন ভদ্র গাড়ির চালক? ইয়াস আই এম এ ফ্লাইট ড্রাইভার, হ্যাঁ আমি একজন ভদ্র গাড়ির চালক। আর ইউ রুড ড্রাইভার, তুমি কি একজন অভদ্র গাড়ির চালক? নো আই এম নট এ রুড ড্রাইভার, না আমি একজন অভদ্র গাড়ির চালক না। আর ক্লেভার রাইটার, তুমি একজন চালাক লেখক? ইয়েস আই এম এ ক্লেভার রাইটার, হ্যাঁ আমি একজন চালাক লেখক। আর ফুলিশ রাইটার, তুমি একজন বোকা লেখক? নো আই এম নট এ ফুলিশ রাইটার, আমি একজন বোকা লেখক না। আর মেরিটোরিয়াস স্টুডেন্ট, তুমি একজন মেধাবী ছাত্র? ইয়েস আই এম এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন মেধাবী ছাত্র। আর স্টুপিড স্টুডেন্ট, তুমি একজন নির্বোধ ছাত্র? নো আই এম নট এ স্টুপিড স্টুডেন্ট, আমি একজন নির্বোধ ছাত্র না। আর স্কিলড স্টুডেন্ট, তুমি কি একজন দক্ষ ছাত্র? ইয়েস আই এম এ স্কিলড স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন দক্ষ ছাত্র। আর ক্লামজি স্টুডেন্ট, তুমি একজন অদক্ষ ছাত্র? নো আই এম নট এ ক্লামজি স্টুডেন্ট, না আমি একজন অদক্ষ ছাত্র না। আচ্ছা, দেখেন এখানে আপনাদের কিছু মানে ওই যে শিখাচ্ছে যে আপনার ভাওয়েল, যেটা তো জানেন তাই না? এ পড়লাম না আমরা? তো এ আসে হচ্ছে কনসোনেন্টের শুরুতে, আর ভাওয়েলের শুরুতে আসে হচ্ছে এন। মানে কোন শব্দের শুরুতে যদি এ, ই, আই, ও, ইউ এগুলো থাকে, এ, ই, আই, ও, ইউ, এই যে এখানে দেখেন আছে যে এ, ই, আই, ও, ইউ, এগুলো থাকে কোন শব্দের শুরুতে, তাহলে সেই শব্দের শুরুতে যদি আপনি একজন বোঝাতে চান তখন এন বসবে আপনার। তো এখানে কিরকম কিছু দিচ্ছে যে ইলেকট্রিশিয়ান, বৈদ্যুতিক মিস্ত্রি, অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক, আর্কিটেক্ট, নির্মাতা, স্থপতি, এডিটর, সম্পাদক, ইমাম, ইমাম, ইন্টারপ্রেটার, দোভাষী, অ্যাক্টর, অভিনেতা, অ্যাক্ট্রেস, অভিনেত্রী। ইলেকট্রিশিয়ান, বৈদ্যুতিক মিস্ত্রি, অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক, আর্কিটেক্ট, নির্মাতা, স্থপতি, এডিটর, সম্পাদক, ইমাম, ইমাম, ইন্টারপ্রেটার, দোভাষী, অ্যাক্টর, অভিনেতা, অ্যাক্ট্রেস, অভিনেত্রী। এরপরে এখানে এন্ড দিয়ে কিছু আপনার করছে যে আই এম অ্যান ইলেকট্রিশিয়ান, আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। ইউ আর অ্যান ইলেকট্রিশিয়ান, তুমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। হি ইজ অ্যান ইলেকট্রিশিয়ান, সে একজন বৈদ্যুতিক মিস্ত্রি। রাশেদ ইজ অ্যান ইলেকট্রিশিয়ান, রাশেদ একজন বৈদ্যুতিক মিস্ত্রি। এরপরে ওগুলো দিই যে আর অ্যান ইলেকট্রিশিয়ান, তুমি কি একজন বৈদ্যুতিক মিস্ত্রি? ইয়েস আই এম অ্যান ইলেকট্রিশিয়ান, হ্যাঁ আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। আর অ্যাকাউন্টেন্ট, তুমি একজন হিসাব রক্ষক? নো আই এম নট অ্যান অ্যাকাউন্টেন্ট, না আমি একজন হিসাব রক্ষক না। আর অ্যান অ্যাক্টর, তুমি কি একজন অভিনেতা? ইয়েস আই এম অ্যান অ্যাক্টর, আমি একজন অভিনেতা। আর অ্যান আর্কিটেক্ট, তুমি একজন স্থপতি? নো আই এম নট অ্যান আর্কিটেক্ট, আমি একজন স্থপতি না। আর অ্যান ইমাম, তুমি একজন ইমাম? ইয়েস আই এম অ্যান ইমাম, হ্যাঁ আমি একজন ইমাম। আর ইন্টারপ্রেটার, তুমি একজন দোভাষী? নো আই এম নট অ্যান ইন্টারপ্রেটার, না আমি একজন দোভাষী না। আচ্ছা, এখানে আপনার নতুন করে আরো কিছু যে আনছে গুণবাচক শব্দ, যেগুলো শুরুতে এ, ই, আই, ও, ইউ এগুলো আছে, যেরকম অ্যাটেনটিভ মনোযোগী, ইনঅ্যাটেনটিভ অমনোযোগী। এই অ্যাটেনটিভের শুরুতে শুধু ইন যোগ করলে ইনঅ্যাটেনটিভ অমনোযোগী। ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী। আইডল, এটা হচ্ছে আইডল, আইডল ধরতে পারেন যে আইডল অলস, আইডল অলস।
এডুকেটেড, এডুকেটেড শিক্ষিত, ইগনোরেন্ট অশিক্ষিত, ইগনোরেন্ট অশিক্ষিত, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, স্যার এটা আইডল। হ্যাঁ আইডল, আইডল অলস, যে লেজি পড়ছি না আমরা, ওটা যেরকম অলস এটাও আইডল অলস। এডুকেটেড শিক্ষিত, ইগনোরেন্ট অশিক্ষিত, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, অর্ডিনারি সাধারণ। এটা হচ্ছে অর্ডিনারি না অর্ডিনারি, মানে আইটা বাদ যাবে আপনার। অর্ডিনারি সাধারণ, অর্ডিনারি সাধারণ। অ্যাটেন্টিভ মনোযোগী, ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, আইডল অলস, এডুকেটেড শিক্ষিত, ইগনোরেন্ট অশিক্ষিত, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, অর্ডিনারি সাধারণ। এখানে ওরকম কিছু এ এন দিয়ে আপনার উদাহরণ আছে যে আই এম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমি একজন মনোযোগী ছাত্র। ইউ আর অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তুমি একজন মনোযোগী ছাত্র। হি ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, সে একজন মনোযোগী ছাত্র। রাশেদ ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, রাশেদ একজন মনোযোগী ছাত্র। এখানে ওরকম আপনার আচ্ছা এখানে কিছু আছে। আচ্ছা দেখেন এখন এটা হচ্ছে আপনাদের পড়া, আস্তে আস্তে পড়া বুঝতে পারছেন আপনারা, যে পড়াগুলো হলো এখানে। জি স্যার। দেখেন এইখানে আপনারা দেখেন এখানে কিছু আছে, এগুলো আপনি বলতে পারেন যে হু এম আই, আপনার প্রশ্ন করলাম হু এম আই, আপনি কি বলবেন? আই এম এ স্টুডেন্ট বলতে পারেন, বা আই এম এ ফার্মার বলতে পারেন, আই এম এ টিচার বলতে পারেন, আই এম এ জব হোল্ডার বলতে পারেন, বা যাই আপনি যেটা সেটা বলতে পারবেন। তার সম্বন্ধে জিজ্ঞাসা করলাম যে অমুকে কি করে, তমুকে কি করে। আচ্ছা এরপরে বলতে পারি যে তুমি কেমন আছো। এখানে তো আপাতত বলেন যে ভালো আছি, খারাপ আছি, এটা বলতে পারেন। এবং তারা কোথায় স্যার ওই আছে। যে এন যুক্ত এবারে যে ওইটা যদি আরেকটু ভালো করে বুঝাইতেন, আচ্ছা এন লাস্টে যে দেখেন পড়াটা পড়ালেন, আপনার, লাস্টের নিচের। আচ্ছা দেখেন প্রথম কথা হচ্ছে আমরা এখানে দুইটা বিষয় পড়ছি। প্রথমে পড়ছি হচ্ছে আমরা শব্দগুলো যেগুলোতে কোনো গুণবাচক শব্দ নেই আপনার। এরপরে পড়ছি আমরা যে সকল শব্দের মধ্যে গুণবাচক শব্দ আছে, মানে কোন একটা গুণ বোঝাচ্ছে, ভালো গুণ অথবা খারাপ গুণ। তো প্রথম গুলো যদি বলি, যেরকম বাংলা যদি বলি যে আমি একজন ছাত্র, কারণ এখানে আমাদের প্রত্যেকটার মধ্যে একজন শব্দটা আছে, একজন। তো একজনের জন্য দুইটা, তো একজনের জন্য দুইটা ইংরেজি, এ আর এন। এ বা আ, এন, এই দুইটা হচ্ছে মূলত ইয়ার জন্য, একজন বোঝানোর জন্য ব্যবহার হয়। তো কোথায় এ আসবে আর কোথায় এন আসবে, এটা হচ্ছে বোঝার ব্যাপার। তো যেই সকল বাক্যের মধ্যে কোনো গুণবাচক শব্দ নাই, সেখানে তো আপনার সরাসরি শব্দ আসতেছে, যেরকম স্টুডেন্ট আসবে, না তো ফার্মার আসবে, ইলেকট্রিশিয়ান আসবে, এখানে আমরা যা যা পড়লাম এরকম কিছু একটা আসবে, টিচার আসবে, এরকম। আচ্ছা, তো এইগুলো যখন আপনার আসবে, একটা শব্দ যে আসতেছে, সেই শব্দের শুরুর অক্ষরটা যদি এ, ই, আই, ও, ইউ হয়, এ, ই, আই, ও, ইউ। সহজ কথা বলতে গেলে আমরা বাংলা ভাষায় যেই, আচ্ছা এটা বাদ দেন, নাই, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা, এই পাঁচটা শব্দ অক্ষর দিয়ে যদি কোনো একটা শব্দ শুরু হয়, পাঁচটার মধ্যে থেকে যদি কোনো একটা অক্ষর দিয়ে কোনো একটা শব্দ শুরু হয়, তখন সেই শব্দের শুরুতে যদি আপনি মানে সেই শব্দ যদি একজন বুঝাতে চান, তখন সেখানে এন আনা লাগবে। আর যদি আপনি সেখানে আহ এই এ, ই, আই, ও, ইউ এটা বাদে অন্য কোনো শব্দ দিয়ে শুরু হয়, তখন হচ্ছে সেখানে এ আনতে হবে। এটা বুঝতে পারছেন? শব্দটা যদি জি এ, স্যার। ই, জি আই, ও, স্যার। ইউ দিয়ে শুরু হয়, তখন এন আসবে। আর যদি এটা বাদে কনসোনেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে হয়, তখন সেগুলো হচ্ছে এ দিয়ে হবে। এটা হচ্ছে যেখানে আপনার কোনো গুণবাচক শব্দ নেই, তাই না? দ্বিতীয়টা হচ্ছে যদি আপনার গুণবাচক শব্দ থাকে, গুণবাচক শব্দ থাকলে আপনার স্বাভাবিকভাবে আপনার যেই শব্দটা অক্ষরটা মানে শব্দটা দিয়ে আপনি গুণ বুঝাবেন, সেটা আপনার যেই জিনিসের গুণ বুঝাচ্ছেন তার আগে আসবে। যদি কোনো মানুষের গুণ বুঝান, তাহলে মানুষটা পরে আসবে, সেই গুণটা আগে আসবে। যদি কোনো ছাত্রের গুণ বুঝান, তখন ছাত্র পরে আসবে, গুণটা আগে আসবে। ইংরেজিতে গুণ যেটা বোঝায় সেটা স্বাভাবিকভাবে আগে আসে, আর যার গুণ বুঝাচ্ছেন সেটা পরে আসে। তো যদি গুণবাচক শব্দ হয়, তখন সেই গুণ যে গুণের যে শব্দটা আছে, সেই শব্দটাও যদি আপনার এ, ই, আই, ও, ইউ এই পাঁচটার মধ্যে থেকে কোনো একটা শব্দ দিয়ে যদি শুরু হয়, তখন সেখানে এন আসবে। আর যদি এটা বাদে অন্য কোনো শব্দ দিয়ে শুরু হয়, তখন সেখানে এ আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, কারো কোনো অস্পষ্টতা আছে এখানে? যে আইডল স্যার বললেন অলস, অর্থাৎ কিছু সময় দেখা যায় ওই যে মানুষের আইডল মানে
ওইটাও কি আচ্ছা, এক ধরনের ওইখানে শব্দ হচ্ছে লাগে? বানানের ভিন্নতা আছে। ওই আইডল হচ্ছে IDOLE, বুঝছেন? ওটা হচ্ছে, ওকে। এখানে দেখেন, এখানে হচ্ছে IDLE, তাই না? তো এটা আচ্ছা, আছে না এখানে নিচে মনে হয়। ওটা হচ্ছে IDOLE, আইডল, মানে সেটা, এটা হচ্ছে IDLE, আইডিয়ালি মানে ও নেই এখানে। অনেক। হ্যাঁ, এই পার্থক্য এটা। আচ্ছা, তাহলে স্যারের প্রোনাউন্সিয়েশন হবে আইডল, কি ইডেল না আইডেল? আইডল, আইডল, এটা আইডল। আইডল। হুম, প্রোনাউন্সিয়েশন দুটোই সেম। সেম, সেমই হয় প্রায়। প্রোনাউন্সিয়েশন সেম। এখানে হচ্ছে IDLE, আর ওটা হচ্ছে IDOL। ওখানে ই নাই, এখানে ই আছে। ওইখানে ও আছে, এখানে ও নাই ডি এর পরে। তো এটা শুধু পার্থক্য। আচ্ছা দেখেন, আপনারা প্র্যাকটিস করবেন কেমন করে? প্র্যাকটিস আপনারা দুজন তিনজন যেমন করে করেন আপনারা। আমি এতদিন আপনাদের যেমন করে পড়াইছি, আসলে এটা আপনারা শুরুর দিকে এই জন্য আস্তে আস্তে করে আপনাদের পড়ানো হয়েছে। এখন থেকে প্র্যাকটিস গুলো এরকম ভাবে হবে না। যেরকম আপনাদের জিজ্ঞাসা করছি যে তুমি একজন মনোযোগী ছাত্র, আপনারা চিন্তা ভাবনা করে বলছেন যে আর ইউ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, এরকম করে বলছেন। এরকম করে এখন আর প্র্যাকটিস গুলো হবে না। এখন আমি যেটা বাংলা বলবো আপনার মুখ থেকে অটোমেটিক চলে আসতে হবে, এটারই মানে আপনি সেকেন্ডের গতিতে চলে আসে, সেটা আপনারা করবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনারা প্র্যাকটিস করে, যেরকম আমি বললাম যে তুমি একজন মনোযোগী ছাত্র, সাথে সাথে বলা লাগবে আর ইউ আর অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, সাথে সাথে হয়। এরপরে হচ্ছে প্র্যাকটিসটাও আপনারা যেটা করতেছেন, আপনি বসে আছেন, আপনার মাথায় কিছু প্র্যাকটিস আসলো আজকের পড়ার মধ্যে থেকে, সেগুলো আপনি লিখবেন। হ্যাঁ, লিখে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি ক্লাসে নিয়ে আসবেন, আয়না বলবেন যে আমি এটা প্র্যাকটিসটা বানাইছিলাম। তখন ওটা দিয়েও আবার আমরা প্র্যাকটিস করতে পারবো আগামী ক্লাসের মধ্যে। এই, আচ্ছা, আজকে পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? স্যার স্যার আমরা ওই প্র্যাকটিসের জন্য টাইমটা দিয়ে দিব বাংলাদেশ টাইম। বুঝি নাই। এই প্র্যাকটিসের জন্য আপনি বলছেন না টাইম দেওয়ার জন্য, বাংলাদেশ টাইম হ্যাঁ দিব হ্যাঁ নাকি হ্যাঁ, বলতেছেন? টাইমটা দিয়ে দিন যে আমি এই টাইমে ফাঁকা আছি, বা ফাঁকা আছি বলতে আমি এই টাইমে প্র্যাকটিস করতে পারবো। কেউ যদি 2-3টা টাইমে প্র্যাকটিস করতে পারেন সেটাও দিতে পারেন, যে আমি এই 2-3 টাইমে প্র্যাকটিস করতে পারবো, ইচ্ছা আপনাদের, দেখেন। আচ্ছা, তাহলে আপনাদের আজকে পড়ার মধ্যে কোনো জিজ্ঞাসা নাই, তাই না? রাতে সময় পাবো স্যার, সারা রাত, কিন্তু দিনে তো ঘুম অন্যান্য কাজ থাকে। এটা না আপনারা ঠিক করে নেন কোন সময় করবেন, এটা আপনাদের ব্যাপার স্যাপার। তারপরে পড়া এই পর্যন্ত হ্যাঁ, এ পর্যন্ত থাকবো আজকে। আজকে এই আর থাকুক। আর ইউ আগামী, অ্যান ইগনোরেন্ট পারসন? হ্যাঁ, ইগনোরেন্ট পারসন, আর ইগনোরেন্ট, এর আগেটা হলো এডুকেটেড। এডুকেটেড, হ্যাঁ, শিক্ষিত। এডুকেটেড। হুম, আচ্ছা। স্যার আমরা কে রে তো একটু খেয়ে খেয়ে হালকা একটু বলি, তো সি এও যদি যখন কে এর মতো উচ্চারণ হবে তখন ওইভাবে বলবো। হ্যাঁ বলছি কে রে তো স্বাভাবিক ভাবে ভাবে আমরা একটু একটু খেয়ে খেয়ে একটু ভাব করে বলি। তা সি হ্যাঁ, সিটাও কখনো একটু কখনো খেয়ে যে কে। খেয়ে, সিটা ওই যখন কয়ের মতন আসবে তখন ওইটা একটু ক্ষয়ের মতন উচ্চারণ হবে। এডুকেটেড, ইগনোরেন্ট, ইন্টেলিজেন্ট, অর্ডিনারি। আপনারা ইংরেজি শুনেন, হ্যাঁ, এখন তো আপনারা করছেন না, ইংরেজি সবাই শোনেন। ধরেন যে আমি হয়তো আপনাদের ওরকম ভাবে পড়াইতে পারি না, কারণ আমার পড়ানোর খুব একটা অভিজ্ঞতা নাই। কিন্তু আপনারা পড়েন, নিজেরা একটু শোনেন, বেশি বেশি শোনেন। যদি এরকম কোনো আইডিয়া পান যে আইডিয়াটা আপনাদের জন্য উপকারী, আমার কাছে বলেন, ওই আইডিয়া গুলো বলেন কেমন করে আপনাদের পড়ানো যায়। আমি টি খোলামেলা। যদি স্যার বলেন টি যে আমার রেট ওই কাছে, টি রেট হ্যাঁ, যদি মনে করেন যে আমার কাছে আপনাদের হচ্ছে না ভালো মতে, আপনাদের জন্য ভালো টিচার যেটা তাকে দিয়ে দেবো। এটাই আপনাদের যেটা ভালো সেটাই করা লাগবে আমার। তো যদি আপনারা এরকম কোনো ই পান যে যেটা আপনাদের জন্য ভালো,
এভাবে পড়ালে ভালো বা এটা পড়ালে ভালো, আমার সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা। স্যার আমার একটা প্রশ্ন ছিল আপনার ব্যাপারে স্যার। আপনি যে ওই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে স্যার, হুম। ওই ব্যাকগ্রাউন্ডটা কি স্যার প্রোফাইল আপনার রুমের ছবি স্যার? না না, আমার রুমের ছবি না, এত ভালো রুম আমার না, আমার রুম খারাপ দেখেই আমার একটা ব্যাকগ্রাউন্ড আলাদা লাগানো। হ্যাঁ, আমার বাসা নতুন নেওয়া হয়েছে তো, বাসায় মানে খুব একটা না, আমি তো আসলে একা থাকি। দেখা গেছে যে আমার আচ্ছা আচ্ছা আচ্ছা। বাসা সবসময় আগোছালো থাকে। একা থাকি তো বাসায়, আমার বাসায় কেউ থাকে না, ভূতের বাসা। না স্যার ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাক, স্যার, রিয়াজ ভাই, আমি আমি একটা কোশ্চেন করি। ওই যে পরীক্ষার জন্য যে এই এই হওয়ার কথা ছিল গত রোববারে, রোববারে কি ক্লাস হয়েছিল নাকি বন্ধ ছিল? আমি বুঝলাম না, আমার ওয়াইফাই কি সমস্যা ছিল নাকি, আমি ওই দিনকে অ্যাটেন্ডই করতে পারি। উম ওদিন তো হয়েছে, মানে সবকিছু তো হলো, 2-3 বার করে তো লিঙ্ক, তাহলে 3 বার লিঙ্ক দেওয়া হয়েছিল না মোট? না, কিন্তু আমার এখানে ওই যে প্রচুর বজ্রপাত হয়েছে তো, মানে ওয়াইফাই প্রবলেম হয়েছে, কিন্তু প্রশ্নগুলি কিন্তু মানে কোথায় দিয়েছেন আমি কিন্তু আর খুঁজেই পাই। প্রশ্নগুলো তো আসলে লেখা ছিল, আমি কি হ্যাঁ, দিয়ে দিব আপনাকে, আপনি করে নিয়েন। আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিন, তো আমি একটু জাস্ট স্যার আচ্ছা। আর ব্যবহার করি। ভোকাবুলারি তো শোনা আছে না? ভোকাবুলারি আজকে আর যে থাকবে, আজকে তো এমনিতে অনেকগুলো আর ভোকাবুলারি আপনারা আছে। আর 5 নম্বর শীট যেটা, ওটা কি আমাকে দিয়ে দিবেন নাকি? না, আপনি যে 30টা দিছিলেন। শোনানো, আচ্ছা শুনবো না আগামীকালকে। হ্যাঁ, কি জানি বললেন এই গোলাম যে মহিউদ্দিন ভাই? বললাম কি 5 নম্বর যে ক্লাসের যে 5 নম্বর শীটটা, সেটা কি আপনি দিয়ে দিবেন নাকি ওটা? হ্যাঁ, দিয়ে দিছি তো, মনে হয় গ্রুপে দেওয়া হয়েছে না? জি স্যার, জি জি, আমি যে আমরা দেখে পড়ছি। হ্যাঁ দেওয়া হয়েছে। হ্যাঁ দেওয়া হয়েছে। গ্রুপে স্যার হ্যাঁ আমি তো আমারটা একটু আসে পরে না কেন? ফোন করছি। আমার কি লেখা একটু ভুল ত্রুটি এন একটু এন হয়েছে, তো জানলাম না। এন এন ব্যাচ 36 যেটা, সেটা না? না, এই এটা যে কোথায়? দেখেন, আপনাকে গ্রুপে অ্যাড করা হয়নি যে, না একটা গ্রুপে। আমি তো পাইনি তাহলে। আচ্ছা, ওই ব্যাচ না, দেখি নতুন তো। আরেকটা ব্যাচে এখানে অ্যাড করা হয়েছিল হ্যাঁ, সবাইকে। দেন তো, আমারটা অ্যাড করে দেন তো। আচ্ছা, আমি আপনাকে অ্যাড করে দিব, না সমস্যা নেই, ক্লাসের আচ্ছা, পরে অ্যাড করে দেন তো। অ্যাড করে। আমি পাইনি আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অ্যাড করে আমি আপনাকে করে দেবো, না সমস্যা নেই। ঠিক আছে। আর কারো কিছু বলার আছে কিছু বলতে পারেন আপনাদের? জি স্যার, আমি তো একটু জয়েন হইতে দেরি হয়েছে, এখন তো লেখা দিয়েছে আমরা তো জানলাম না আচ্ছা, কোথায় কেমনি ভুল হয়েছে। তো একটু করেন, হ্যাঁ, 9:30টার দিকে খেয়াল রাখবেন, হলেই ঢুকে যাবেন। কোনো সমস্যা থাকে আমি হয়তো আগে জানাই দেবো, অথবা যদি এমন আর হয় না যে, হয় স্যার, স্যার তো এমনি রিমাইন্ডার দেয়, তারপরেও প্রয়োজনে অ্যালার্ম লাগা রাখা যায়, লাগিয়ে রাখা যায়। হুম, তাহলে সাথে সাথে ওটা তো সবাই। আছে জানি সামনেটা, কিন্তু আমার ডিউটি টাইম তো এটা, এটা আমার একটু অফিসে থাকে, আবার সময় পাওয়া যায়, অন্য টাইমে সময় পাওয়া যায় না। সময় একটু কাজের চাপ বেশি থাকবে, তখন একটু দেরি হয়ে যাবে।